আজকালকের ছেলেরা মানে ও ভাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। করে না করে না? তাহলে আওয়াজ তো আসতে কেন? বলেন ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বলে না? বুড়ো ধাড়ি হয়ে গেল বলে বাবু বাবু তুমি খাইয়েছো না? খাইনি, ভিড়ার খাবে। বাবা কথা ঠিক আছে শুনে? আমি ছাড়া এই কথা বলবে কিনা? আর এই কথা বলার দরকার আছে না নাই? আমি বলি এই জন্য যাতে ওদের লজ্জা হয়, ওরা যেন হেদায়েত প্রাপ্ত হয়, ভুলটা যেন বুঝতে পারে। আমি যদি না বলি, আপনি যদি না বলেন, কেউ যদি না বলে, ওই রাজার পুকুরে দুধ ঢেলার মতো হয়ে যাবে। রাজা বললো আমি যে পুকুর করেছি, ওগো আন্দুলিয়াবাসী, কি গ্রাম জানো? আন্দুলবাড়িয়া। এই আন্দুলবাড়িয়াবাসী, তোমরা আমার পুকুরে চেয়ারম্যান একটা পুকুর করেছে, তোমরা আজকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গরুর দুধ ঢালবা, আমার পুকুরটা দুধের পুকুর বানাবো। সবাই চিন্তা করলো, আমার মুস্তাফিজ ভাই চিন্তা করলো সবাই তো দুধ ঢালবে, আমি অন্তত পানি ঢালি। আবার আমার মাদ্রাসার হুজুর চিন্তা করলো সবাই দুধ ঢালবে, আমি পানি ঢালি। ও আমার চেয়ারে বসা ভাইরা চিন্তা করলো সবাই দুধ ঢালবে, আমি অন্তত পানি ঢালি। যুবকরাও চিন্তা করলো সবাই তো দুধ ঢালবে, আমি পানি ঢালি। সকালবেলা চেয়ারম্যান যেয়ে দেখে জাত গেল বলো এ কোন আজব কারখানা, জাত গেল বলো। ওরে সত্য কাজে কেউ নয় রাজি, ভালো কাজে কেউ হয় না রাজি, সবই দেখি তা না না না, ও জাত গেল বলো। জাত যায় না যায় না? চেয়ারম্যানের সাংবাদিকরা বলছে কিসের দুধের পুকুর, সব তো পানির পুকুর। তার মানে বোঝা গেল এই ইউনিয়নের লোক আপনার কত মানা মানে, ঠিক না ঠিক? চেয়ারম্যানের জাত যায় না যায় না? তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের সর্বোত্তম উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। কেন করলাম? তোমরা সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কাজগুলো করার মতো মানুষ পাওয়া যায় না। এই মাহফিল থেকে একজনও ওঠে নাই। প্রথম যেইজন উঠলেন উনি একজন আল্লাহওয়ালা মানুষ। তাকে দেখেন, আমি কইলে আবার দোষ হয়ে যাবে। দেখেছেন আপনারা? ভালো বানাবো কাদের? যারা আল্লাহওয়ালা, ওরাই তো ভালো না, ঠিক না বেঠে? আবার এই কথাগুলো বললে কয়েকদিন আগে এক জায়গায় দেখলাম 8-10টা হুজুর একসাথে বসছে, আপনার ঝিনে দেয়। আমি বললাম ভাই আমি এই যুবকদের বসাবো কি? আপনারাই তো বসেন না। আবার আপনারাই বলেন এরা কোরআনের মজলিস, এখান থেকে উঠা যায় না, উঠলি গুনাহ হয়, বসলি সওয়াব হয়। যারা বলে তারা মানে না, বলেন ঠিক না? আর আমাদের কাটি করে উনি কি হুজুর, উনি কি হুজুর? তোমার মতো ফকাল তো হুজুর না, যা বলে আমল করে। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত।
মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। হবে না, হবে না। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। ঠিক না বেঠে? কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়ায় আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান, সমাধান আছে না নাই? আমি এই জায়গাতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 183 নম্বর আয়াত, যেটা গোটা রোজার মাস ধরে সবাই শুনতে পাবে না, পাবে না? সবাই আলোচনা শুনতে পারবে। আচ্ছা বলেন, রোজার মাসে অন্যায় কমে না বাড়ে? কমে না বাড়ে? কমে। রোজার মাসে অন্যায় কমে, চুরি কমে, ডাকাতি কমে, মিথ্যা কথা বলা কমে। অনেকেই বলে রোজার মাস বলে মাফ করে দিলাম, মানে মারামারি করবে কিন্তু রোজার মাস বলে মারামারি, এরকম আছে না নাই? কারণ কি? কারণ রোজার মাসে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নাম বন্ধ করে দেয়, পাশাপাশি শয়তান কেউ বেঁধে রাখে না, রাখে না। এই জন্য রোজার মাসে, শুধু তাই নয়, রোজার মাসে আমরা কোরআনের একটা আয়াত যথাযথভাবে ফলো করি, করি না, করি না? আল্লাহ পবিত্র কোরআনের 183 সূরা বাকারার 183 নম্বর আয়াতে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছিলাম, দিয়ে দিলাম, যেমন ফরজ করেছিলাম পূর্ববর্তী নবীগণের উপরে। কথাটা কার? ফরজ করেছেন কে? আল্লাহ ফরজ করেছেন। এই একটা আয়াত মানতে যায় 1 মাস রোজা করি না, করি না, অথচ 82 জায়গায় বলেছে আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত। এই নামাজ কায়েম করার লোক আছে? 82 বার বলেছে যে কথা, সে কথার গুরুত্ব দিই না। একবার বলেছে, আমরা ওই কথাটা খুব ভালো করে গুরুত্ব দিই। বলেন ঠিক না রে? ঠিক। তবে গুরুত্ব দিতে হবে। কেন দিতে হবে? আল্লাহ রাসূল মসজিদে নববীর মেম্বারে উঠলেন, একটুখানি একটুখানি একটু কমান, আপনাদের অসুবিধা আছে? আর 15 মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ? 2-1 জন নড়াচড়া করতেছেন, সবাই তো এখানে থাকতে পারবে না। পারবে? আব্দুল্লাহ বিন উবাই রাসূলের সাহাবী ছিল, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আবার অপর দিকে কি ছিল? কি ছিল? মুনাফিক না শুধু, মুনাফিকদের সর্দার। রাসূলের সাহাবী আবার মুনাফিকের সর্দার। সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে
আর আমার মতো হতভাগার কথা না শুনলে আপনাদের খুব বেশি গুনাহ হবে না, হলে অল্প হতে পারে। এই জন্য দুই একজন যদি যান অসুবিধা নেই, কারণ আমি সব রাখতেও পারবো না। একজনের ওই আর দেখবেন বেশি যারা উঠবে ওরা পাঞ্জাবি পরা, দেখবেন খেয়াল করি শার্ট পরা গেঞ্জি পরা খুব কম উঠবে, কারণ এরা বোঝে যে আল্লাহ, এবং এরা মাপ পেয়ে যাবে। আমাদের মতো যুব্বাওয়ালারা পরকালের ময়দানে আল্লাহ একদম ধরি টানতি টানতি নিয়ে যাওয়া শুধু না, আজিবে টেনে আগুনের কাছে দেখে কি পারবে। সারা জীবন পান মেরে গিয়েছাও, দান করো, এই করো তাই করো, তোমার তো কোনোদিন দেখলাম না পকেটে 200 টাকা বের করতে, ঠিক না বেঠে? সব ওয়াজ করা যায়, ওয়াজ মেনে চলা গুতো আছে। অনেকে আমাকে আবার প্রশ্ন করে, আপনি কি মাওলানা? আমি কই, আমি মাওলানা যদি ওয়াজের ব্যবসা করি খাতাম তো মাওলানা হতাম। আমি মাওলানা না, অসুবিধা আছে আপনার কোনো? আমি আল্লাহর বান্দা। কি কি আল্লাহ বলছে, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর ভালো কথা কারো হতে পারে না, যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। আমার আল্লাহ বলছে এই কথা বলার জন্য আমি তোর কথা শুনে অর্থাৎ প্রতি পাগল পাইতে সবাই, এত পাগল আমি হইনি। কথা কয় না? আল্লাহ যে আদেশ করেছে সেই আদেশ বন্ধ করে তোমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা ভণ্ড তোমার কথা এখন দেখবেন হুজুরদের কিলাকিলি গুতগুতি রেশারেশি আছে না নাই? ওয়াজ করবে কি স্টেজে উঠে একজন আছে কালো পাগড়ি পরে এই জায়গায় সামনে, মানে সমালোচনা, মুহিব খান খারাপ, কলরব খারাপ, আবুল আলা মওদুদি খারাপ, সাইদি খারাপ, আমির হামজা খারাপ, আবুল কালাম আজাদ বাশার খারাপ, তারপরে কওমি মাদ্রাসা খারাপ, আলিয়া মাদ্রাসা খারাপ, এ খারাপ তা খারাপ, খারাপ বলতে বলতে জানছেন, বলেন ঠিক না? এইগুলো আমি বলি ওয়াজ করতে উঠে এত খারাপ বলার কি দরকার? দুই একটা অন্তত মানুষের যাতে কাজে লাগে সেই ওয়াজটা একটু শুনান। আমরা না হয় পারি না, অত বড় আলেম না, আপনারা যখন পারেন আপনাদের কাছে তো শিখতে চাই না, শিখায় খালি উল্টো পাল্টা অমুক করেছে অমুক হয়ে তো তোরা শুনবে, ওর জন্য কি তোর জাহান্নামে দেওয়া হবে? কথা কয় না? দেওয়া হবে? আলিয়া মাদ্রাসা নাকি পতিতালয়ের টাকায় চলে, একজন আলেমের মুখের ভাষ্য, অবাক হতে হয়। পতিতালয়ের টাকায় চলে বলে আলিয়া মাদ্রাসা, কত বড় মূর্খ, কত বড় জাহেল! পতিতালয়ের টাকায় আলিয়া চলে, তাহকিক করে দিয়েছেন কিভাবে? সরকার বেতন দেয়, আর সেই বেতন নাকি পতিতালয়েতে আসে। তা আমি বললাম, তুমি যে রাস্তায় চলো ও রাস্তা কার টাকায় করা? তোমার বাপের টাকায়? তুমি যে রাস্তায় চলো, তোমাদের কওমি অঙ্গনের যে ডিগ্রি, অনার্স মাস্টার্স ডিগ্রি নিয়েছো, সেও তো সরকার দিয়েছে, তাও তো পতিতালয়তে সরকার বেতন পেয়ে দিয়েছে নাকি? ওইটা নিয়ে আসছে না, ওইটা নিয়ে যায়। আর এখানে আসলে ও আমার সবসময় ওই কুরু আর আমাদের বেলায় মাকরু। কথা কয় না? এরকম আছে না? না, পতিতালয়ের টাকায় শুধু মাদ্রাসা না, পতিতালয়ের টাকা জেলখানায় যখন ছিল সরকার খাওয়াইছে, সে ব্যক্তি জেলখানায় ছিল, তো জেলখানায় তো না খেয়ে নেই, খাওয়াইছে কিনা? কথা কয় না? খাওয়াইছে কিনা? তো এই ভাত চাতালি পতিতালয়ের না? যদি মাদ্রাসার টাকা পড়ায় এনেছে তাই যদি হারাম হয়, জেলখানায় তো তোর সরাসরি সরকার খাওয়াইছে, ওইটা কি হবে? এটা কর। অনেকেই বলে আমরা কোরআন হাদিসের বাইরে চলি নে। আমি বললাম সত্যি কি তাই? বললো আল্লাহ রাসূল আমিন, জোরে বলেছে, আমরাও জোরে বলি। আমরা বুকের উপরে হাত বাঁধি, আমরা হাদিসের একদম কোন রকম কোন হাদিসে যা আছে তাই করি। আমি বললাম হাদিসে আছে রাস্তার ডান পাশে চলবা, কাল সকালে যদি তুমি বাম পাশে চলো কাটি খুলি ফেলবো, ঠিক না বেঠিক? ওই জায়গায় সুন্নাত মানে না, কারণ ওই জায়গায় সুন্নাত মানে চেয়ারম্যান তৈরি থেকে যাবে। কথার কথা, কারণ ও তো বেআইনি কাজ না, এই ডলবে না। এই জন্য বলি ভাইয়েরা, এখানে সবাই কেন থাকতে পারবে না? আমার ভাইজানের বাড়ি মুরগি আছে, মুরগি ডিম দিয়েছে 10টা। উনার শাশুড়ি আসিল, ওনার ওয়াইফ, বউ বলা ঠিক হবে না, ওনার ওয়াইফ, উনি আবার 5টা ডিম শাশুড়িকে খাওয়াইছে, তাহলে বাকি আছে কয়টা? 5টা ডিম মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, উনার বলতেছে খালি মাহফিল করে বেড়াবো, মুরগি যা তাওয়া লাগা, 5টা ডিম বসাইলে তো লস হয়ে যাবে, আর 5টা ডিম কি খুঁজে আনা যায় না? মাদ্রাসার ছাত্রদের বলেছে, ছাত্ররা 5টা হাঁসের ডিম এনে দিয়েছে, ওই হাঁসের ডিম মুরগির পেটের নিচেই দিলে বাচ্চা ফুটবে না? বাচ্চা ফুটেছে, ফুটার পরে মুরগি সকালবেলা ওয়াজ করতেছে, শোনো তোমরা যেন আমার থেকে দূরে যাবা না, ঠান্ডা লাগাবে না, পানি লাগাবা না, কাদা লাগাবা না, তাহলে ঠান্ডা লাগবে, বেকায়দায় পড়ে যাবা, সর্দি লাগবে, অসুস্থ হবা, ওষুধ খাওয়ানোর টাকা নেই। আর এখন তো ডাক্তারের কাছে গেলে আগে ফি দিতে হয়, তারপরে পরীক্ষা, ঠিক না বেটে? আগে ফি, তারপর পরীক্ষা, তারপর
থাকবে। সুতরাং তোমরা আমার কাছে থাকবা। এই ওয়াজ করে যখন মুরগি নিয়ে বেড়াচ্ছে, মুরগির বাচ্চারা কাছে থাকে, কিন্তু হাঁসের বাচ্চা করা যায় দিক পানি ওই দিক যায়। মুরগির এই তোকে বলছি কি আর করছিস কি? কি হয়েছে? তোদের এত করে বললাম আমার কাছে থাক, ঠান্ডার সময় কুয়াশায় ভিজিস নে, পানি লাগাইস নে, আবার উপরে ইসরায়েল ঘুরে বেড়ায়, যে কোনো সময় ছবল দিয়ে নিয়ে যাইতে পারে রে। সুতরাং আমার কাছাকাছি থাক। এই বলে যখন নিয়ে বেড়াচ্ছে মুরগির বাচ্চাগুলো কাছে, কিন্তু হাঁসের বাচ্চা ওই যে টিউবওয়েলের কাছে একটা খানা ছিল পচা পানি, ওইটা দেখার পরে মনে হচ্ছে আগামীকালকে আজকে গোসল করা শুরু করি দিস। খিলিবিলি খিলিবিলি করে না, করে না। মুরগি বাচ্চা আমার বুঝা শেষ। তোরা আমার জাতের না, কথা কয় না, তোরা আমার জাতের না, আমার জন্মেরও না। তোরা যদি আমার হইতিস তাইলে এত করে তোদের আজ শোনাইলাম। আর এই পচা কাদা পানি কেমনে মাখিস? ও আমার ভাইরা, এই কোরআনের মাহফিল এটা মুসলমানদের, আল্লাহওয়ালাদের, ইমানদারদের। যারা আল্লাহওয়ালা, ইমানদার, আল্লাহর বান্দা, ওরা এখানে থাকবে গো। আর যারা ওই হাঁসের বাচ্চা বেজাতের, ওদের যতই বলেন থাকবে না। ওরা ওই চায়ের দোকানে যাবে, ওরা ওই ক্যারাম বোর্ডের আড্ডায় যাবে, ওরা ওই তাসের খেলায় যাবে, ওরা ওই সব জায়গাগুলো ভালো মনে করে। ওদের যেভাবেই বলেন ওরা থাকবে। আবার এইগুলো লম্বা পাঞ্জাবি ওয়ালা হলি মনে করেন না যে ওই জাতেটা, ও এই জাতে। ও দেখেন যে যতক্ষণ ইমামতি করে ততক্ষণ নামাজ পড়ায়, ছুটি গেলে আর পড়ে না। বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখেন, একটা গোয়েন্দা লাগাই দেখেন, কত বড় নামাজি গোয়েন্দা লাগাই দেখেন। চাল তুলতে আসে মাদ্রাসা, মাদ্রাসার হদিস নেই, চাল তোলে আছে না নাই? রশিদ করে নিয়ে বললাম এত রশিদ কোন জায়গায় মাদ্রাসা? কয় আছে বলছি, আছে বলছি, খেলো আছে না নাই? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। সে দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, পাঞ্জাবিওয়ালা হোক, জুপাওয়ালা হোক, মাদ্রাসার মুহতামিম হোক, হাফেজ হোক, কবির বিন সামাদ হোক, তার বাপ হোক, তার 14 গোষ্ঠী হোক, তার সন্তান হোক, আপোষ করা যাবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না, হবে না।